গাইস আমাদের লোনাপ ম্যাচে পড়ে গেছে একজন ইউটিউবার, তার সাবস্ক্রাইবার 1 লাখের উপরে। বলেন কি? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমার বিপক্ষে যে প্লেয়ারটা আছে সে একজন ইউটিউবার। এখানে কথা বলতে বলতে আমি এনিমিটারে 200 লাগাই দিচ্ছি, কিন্তু মরল না। 800 লাগাই তার এখানে কিল পেয়ে গেছি। তোমরা হয়তো মনে করছো আমি মজা করতেছি, আগে তোমাদেরকে আমি ইউটিউবারের প্রোফাইল দেখাই। দেখো চ্যানেলটার মালিক এই প্লেয়ারটা। এইবার বিশেষ হচ্ছে তো এটা একজন ইউটিউবার। रुको जरा सबर करो। তোমরা হয়তো মনে করতেছো এটা আমি অন্যজনের একটা ইউটিউব চ্যানেল আনিয়ে এখানে দিচ্ছি। না রে ভাই, এটাই সত্য যে এটা একজন ইউটিউবার। আগে তোমাদেরকে আমি ইউটিউবারের গেমিং প্রোফাইলটা দেখাতেছি। অলরেডি দেখতেছো সেই ইউটিউবারের গেমিং প্রোফাইল। তো এখানে আমরা ফাইটে চলে যাই। এখানে তারে একটা শট লাগাই দিলাম, আরেকটা শট লাগানোর চেষ্টা পাই না। কিন্তু আমার একটা শট লাগাই দিচ্ছি, আমি একটা গুলওয়াল ফেলাইছি। আরেকটা শট কানেক্ট হয় না, গুলওয়াল ফেলা এবার অস্কার দিয়ে তার একটা শট লাগাই দিলাম। এখানে আমরা 2 রাউন্ড ভিক্টরি পেয়ে যাই। এইবার শুধু দেখবা সেই ইউটিউবারকে কিভাবে মারবি। তো এখানে আমি ফার্স্টে M590 কানটা নিয়ে নিলাম। এটা রাউন্ড হলো 3য় রাউন্ড। 2 রাউন্ড আমি উইন হয়েছি, সে কিন্তু একটা এখন উইন হতে পারে না। 1 শুটার কানটা দিয়ে তাকে এখন এটাকে বাংলায় বলো 1 শুটার, নাম হলো M590। আমি 1 শুটার বললাম। তো সামনে সেই এনিমিটা এখানে 1 শট লাগাই দিলাম, আরেক শট লাগিয়ে তারা এখানে ফিনিশ করে দিলাম। এখন নেক্সট রাউন্ডে যাওয়া যাক। তো নেক্সট রাউন্ডে চলে এলাম। দেখো প্লেয়ারের নামটা কিন্তু হৃদয় লাইফ লেখা। তো তার এখানে সামনে পাচ্ছি একটা শট, আরেকটা শট লাগাতে চেষ্টা, অস্কার মারে দিই। আরেকটা শট লাগানোর চেষ্টা, আরেকটা শট লাগে নাই, হে ওয়াল ফেলাইছি। আরেকটা এখান থেকে ঘুরতে আরেকটা শট লাগাই দিয়ে তার এখানে ফিনিশ করে দিলাম। নেক্সট রাউন্ড। এখানে নেক্সট রাউন্ডের সেল হলো M10 আর হলো ডেজার্ট ইগল হলো। দেখি ডেজার্ট ইগল দিয়ে তাকে একটা ওয়ান টাইম মারতে পারে কিনা। তো সামনে দেখতেছি সে কিন্তু নেট নাই দেখতেছি, সে কিন্তু নেট নাই, তাই ইয়ে করতেছে। দেখি অফকা করে সে আসে কিনা। তো সে কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার উপরে, কিন্তু সে একজন ইউটিউবার, কিন্তু এখনো বিবেস পাই নাই। কিন্তু ভালো কন্টেন্ট বানায়, সবাই দেখে আসবে। হৃদয় লাইভ, নাম হলো হৃদয় লাইভ। তো এখানে অবশ্যই তার নেট চলে এসে একটা শট লাগালাম 30-এর ডেজার দিয়ে লাগানো, হেডশট লাগানো। আরেকটা শট লাগালাম, যেতে হেডশট লাগে, আমি হেডশটে খেললাম চাইছি বরিশাল লাগে যায়, কিন্তু কিছু করার নাই। তো আজকে মারে চলে আসলাম। সে কিন্তু হিল করতে আছে, এখানে বসে বসে হিল করতে আছে। তার একটা হিল করবার একটা ইয়ে দিই। হিল করবার পর সে হিল করে ফেলাইছে অলরেডি। হিল করে ফেলার পর সে পার্টি অলরেডি যুক্ত হয়ে যাচ্ছে। আরেকটা শট লাগিয়ে দিলাম 44, কিন্তু লাগলো না। আবার একটা M10 একটা ইয়ে লাগালাম, কিন্তু গাছ লাগলো না। তো সে কিন্তু যাতা দিয়ে মারতেছে, আর হিসাবে যাতাই করতেছে। আমার এই স্ক্রিন তো অলরেডি নেই। এইখানে শর্ট লাগাই, কিন্তু শর্টটা উপর দিয়ে চলে যায়। এইখানে একটা শর্ট লাগাইছিলাম, কিন্তু লাগানো। সে কিন্তু একটা শর্ট লাগে আমার স্পিড 16 নিয়ে এসেছি। আমি দ্বারা একটা হিল করব, দেখি হিলটা করে ফেলতে পারে কিনা। জুনো আসতেছে পিছন থেকে, এখানে উপরে উঠছি। সে লাভ দিয়ে একটা শট লাগাই, সে একটা রাউন্ড নিয়ে গেল। তো এবার আমরা নেক্সট রাউন্ডে যাব। এইখানে আবার দেখি তার নেট নাই, তার জন্য আবার একটু অপেক্ষা করতেছি সে আসে কিনা। নেটটা আসে কিনা, নেট আসতেছেও লাগে, নেট আসতেছে লাগে। দেখতেছিলাম নেট চলে আসছে। এখানে আমি একটা শট লাগাই দিলাম, পুরো হেডশট লাগে না, হালকা লাগছে, এইখানে আরেকটা শট লাগাইছিলাম, ডেজার্ট কিন্তু লাগে না। এখানে তার ডেজার্ট দিয়ে একটা ওয়ান টাইম মারে আমি ম্যাচটা বইয়ে আনি ফেলি। তোমরা এইখানে বিশ্বাস করো নাই যারা, তাদের প্রমাণে দেখতেছ অলরেডি। তার নেমটা দেখো, হৃদয় লাইভ, তার গিডলের নাম হলো হৃদয় লাইভ। তোমরা যারা আছো তার চ্যানেলে যাই ঘুরে আসবা। তার চ্যানেল কিন্তু 1,27,000 সাবস্ক্রাইবার এখন বর্তমানে আছে। তো যারা এখন নতুন আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো না, এখন পর্যন্ত জলদি সাবস্ক্রাইব করে দিও।